উনিয়াপ্পাম এটা হচ্ছে গিয়ে কেরালার একটা স্পেশাল ডেজার্ট। আর এই ডেজার্টটা বানাবার আগে প্লিজ একটু রেসিপিটা নোট ডাউন করে নিন না। যেমন বলি না প্রতিবার, দেখুন এখানে কিন্তু রাইটিংটা কিন্তু আমার রয়েছে ইংলিশেতে আর হিন্দিতে, আর আমার ভার্সানটা কিন্তু কমপ্লিটলি কিন্তু বাংলাতে আছে, যাতে কারোর কোনো দিক থেকে বুঝতে অসুবিধা না হয়। তো প্রথমে আমি নিয়েছি আতপ চাল, আর আতপ চালকে 5 ঘন্টার জন্য ভালোভাবে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি আমার প্রিপারেশানটা শুরু করব। তো প্রথমে আতপ চালটাকে নেবো, আর আতপ চালের মধ্যে দেবো কলা, পাকা কলা। দেখবেন কলাটা আপনার যতটা বেশি পাকা হবে, যতটা ভ্যাদভ্যাদে হবে, ততটাই কিন্তু ভালো। আর তারপরে আমি একটা অন্য জায়গাতে গুড় আর জলকে জাস্ট ভালোভাবে মিক্স আপ করে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে আমরা ঢালবো, কারণ আমাকে রাইসে তো পিসতে হবে। 5 ঘন্টা ধরে এটা ভিজেছে। এই দেখুন আমার গুড়টাকে জল দিয়ে হালকা করে গরম করে নিয়েছে। না না না, আমি কিন্তু অলরেডি কিন্তু রেসিপির মধ্যে কিন্তু লিখে দিয়েছি আন্দাজে জল দেবেন না। রেসিপির মধ্যে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু লেখা আছে কতটা জল দিয়ে গুড়টাকে আপনাকে মিক্স আপ করতে হবে। এরপরে এটাকে চালের মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেবো, মানে হচ্ছে মিক্সি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নেবো, যেন একটা স্মুথ ব্যাটার হয়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যেন চালের একটু কিচকিচে ভাবটা যেন ওর মধ্যে থাকে। যদি চালের যদি কিচকিচে ভাবটা না থাকে না, তাহলে কিন্তু মজা আসবে না। তো দেখুন আমার ব্যাটার তো পুরো রেডি হয়ে গেছে। এটাকে এবার আমরা একটু বার করে নিই একটা বাটিতে। দেখুন কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এইরকম হচ্ছে এর কনসিস্টেন্সি হবে। এরপরে আমরা অন্য জায়গাতে শুকনো নারকেল, যেটাকে হিন্দিতে বলা হয় গড়ি, এই শুকনো নারকেলটাকে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে ঘিতে ভালোভাবে আমরা এটাকে সতে করে নেব। সতে করবো মানে হচ্ছে কমপক্ষে যেন সুন্দর যেন একটা ব্রাউন কালার এসে যায়, এইরকমভাবে একটা ব্রাউন কালার যেন আসে, সেই রকমভাবে এটাকে ভালোভাবে ঘিতে সতে করব। প্লিজ তেল ইউজ করবেন না, ঘিটাই ইউজ করবেন। দেখুন আমার তো অলরেডি এটা হয়ে গেছে। এবার ওটাকে আমি তো মিক্সচারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমার কাছে এই রকমের তড়কা প্যান ছিল, যার মধ্যে এবার আমি তেল আর ঘি দুটোকে মিশিয়ে কিন্তু আমি এর মধ্যে কিন্তু উনিয়াপ্পামটা ভাজতে শুরু করব। তবে হ্যাঁ, তার আগে আপনাদেরকে বলে রাখি, এই যে উনিয়াপ্পামের যে ব্যাটারটা যেটা রয়েছে না, তার মধ্যে দেবেন এই শুকনো নারকেল, যেটা ঘি দিয়ে এইমাত্র সতে করেছেন সেটাকে, প্লাস কালো তিল। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, কালো তিলের মধ্যে কিন্তু খুব কিন্তু কাঁকড় থাকে, ঠিক আছে? যার জন্য কালো তিলটাকে ভালোভাবে বেছে নেবেন আর তারপরে ধুয়ে নেবেন, কারণ অ্যাডাল্ট্রেশন তো আছেই, মানে হচ্ছে ভেজাল তো আছেই। তো কালো তিলটাকে যদি ভালোভাবে যদি ধুয়ে নিয়েছেন, তাহলে কালো নোংরা ভাবটা চলে যাবে। আর তারপরে এর মধ্যে দেবো একটুখানি নুন আর একটুখানি ভেজ সোডা। দাঁড়ান দেখা, এই দেখুন ভেজ সোডাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা সুন্দর কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। আমি বারবার করে বলে, কুকিং ইজ কমপ্লিটলি বেসড অন দ্য আর্ট অ্যান্ড সায়েন্স। আপনি যদি এর মধ্যে বেকিং সোডাটা দেবেন, মানে যেটা আমরা ভেজ সোডা বলে থাকি, সেটা দিলেই কিন্তু এর মধ্যে একটু গ্যাঁজা গ্যাঁজা হতে শুরু করবে। তারপরে এর মধ্যে দেবো আমরা একটুখানি নুন। দেখুন নুনটা দেওয়াটা খুব জরুরি নয়, কিন্তু নুন যদি আপনি দিয়েছেন না, তাহলে এই গুড়ের যে অতিরিক্ত কিটকিটে মিষ্টতাটা আছে, সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা ব্যালেন্স হবে। এই দেখুন এই দেখুন এই দেখুন, ভেজ সোডা দিয়েছিলাম, দেখুন 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 এর মধ্যে গ্যাঁজা গ্যাঁজা হতে শুরু করেছে, হচ্ছে না? দেখুন ফ্রদ উঠতে শুরু করেছে। এটাই তো সাইন। আমার ব্যাটার রেডি। এটাকে কোনো টেস্টিংয়ে অত কিছু দরকার পড়ে না, জাস্ট আমরা ইউজ করতে এবার শুরু করব। দেখুন উনিয়াপ্পামের জন্য না একটা স্পেশাল ধরনের একটা মোল্ড পাওয়া যায়, ঠিক আছে, যেটা জেনারেলি ওই কেরালা সাইডেই থাকে, কিন্তু আমার কাছে সেটা নেই। যার জন্য আমি কিন্তু এর মধ্যে এইরকম একটা তড়কা বোল নিয়েছি, তার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়েছি আর একটুখানি ঘি দিয়ে এটাকে আমরা ভাজতে শুরু করে দেবো। আমার তো মেন মোটোটা বেসিক্যালি, দেখুন উনিয়াপ্পামের জিনিসটা যেটা আছে না, সেটা কিন্তু একদম সুন্দর কিন্তু গোল গোল বলের মতো হয় একদম। দেখুন স্টার্টিংয়ে যে আমি ছবিটা দেখিয়েছি সেই রকম, কারণ যখন আমি কেরালাতে গেছিলাম তখন কিন্তু ওখানে এই ধরনের আমার কাছে মোল্ড ছিল, যে হোটেলে আমি কাজ করতাম, তো সেখানকার সেই ছবিটা তোলা ছিল, তো সেটা দেখিয়েছি আমি এখানের মধ্যে একদম, মানে থাম্বনেলের মধ্যে। এইরকম তড়কা বোলের মধ্যে দিলে একটু গোল হবে, এমন কিছু বড় সড়ো গোল হবে না, বাস। আর টাইমটা একটু বেশি লাগবে। এবার যখন একটা দিক হয়ে যাবে, তখন ফোর্ক কিংবা একটা সাথে স্টিক, মানে টুথপিক দিয়ে এটাকে জাস্ট উল্টে দেবেন, ঠিক আছে? এর মধ্যে একটুখানি প্লিজ ওই হাতা বা কাটছি এগুলো লাগাবেন না, কারণ কি ননস্টিকটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? চলুন আরেকবার দেখাবো। দেখুন এটা রেডি হয়ে গেছে। প্রথমেরটা তো আমি তুলে দিয়েছি অলরেডি। এরপর দেখুন দ্বিতীয়টা ঢালছি এর মধ্যে। না, টেম্পারেচারটা একটু বেশি রয়েছে, একটু কমিয়ে দিই। হ্যাঁ, একটু টেম্পারেচারটা কমিয়ে দিয়ে তারপরে করবো, কারণ ভেতরে এটা তো সম্পূর্ণ রাইস ফ্লাওয়ার, মানে রাইস ফ্লাওয়ার বলাটা ভুল হবে, মানে চালের গুঁড়ি। তো এটা যেন কুক হয় ভালোভাবে, আর তার মধ্যে আবার চালের গুঁড়িটা হচ্ছে ফ্রেশ চালের গুঁড়ি, মানে এটা কিন্তু পাউডার বেসিসে নেই। তো সেই জন্য এটা কুক হতে একটু টাইম লাগবে। আর হয়ে গেলেই ওটাকে তুলে জাস্ট একটা টিস্যু পেপারের মধ্যে রাখবেন, যেন এক্সট্রা যেন তেলটা যেন চলে যায়, ঠিক আছে? টিস্যু পেপার যেন পুরোটাকে টেনে নেয়।
এইরকমভাবে একটুখানি আমি টিস্যু পেপারের মধ্যে আলাদা করে করে তুলে তুলে রাখছি। বাস সেম রিপিট, আমি আবার থেকে আপনাকে সেম জিনিসটাই রিপিট করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যেখানে আমি ট্রেনিংটা বাচ্চাদেরকে যখন দিচ্ছিলাম না, বাচ্চারা এগুলো খুব বেশি মজা পাচ্ছিল ভাজতে, তো তারা যার জন্য এইভাবে বারবার করে করছিল। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, কেরালাতে কিন্তু কলা পাতার কিন্তু একটা আলাদা কিন্তু মাধুর্য আছে। তো সেই কলা পাতার ওপরে কিন্তু এটাকে জাস্ট আমি কিন্তু প্রেজেন্ট করছি। আর সাদা প্লেট নিয়েছি, তো কলা পাতাটা সেটাখানে কালার কন্ট্রাস্টটা খুব সুন্দরভাবে হচ্ছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, কলা পাতাটা সবুজ, উনিয়াপ্পামটা একদম ডিপ ব্রাউন, আর প্লেটটা হচ্ছে সম্পূর্ণরূপে সাদা। তো রেডি। আচ্ছা, আরেকটা দিকে আমি বলে রাখি, আমি কিন্তু এর মধ্যে কিন্তু কালো তিল আলাদা করে একটুখানি ঘিতে সতে করে রেখেছিলাম, এটা কিন্তু এর কিন্তু মেন গার্নিশ। ঠিক আছে, তো ব্যাস সার্ভ করুন বাচ্চাদের সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ শেফ ইন্দ্রজিৎ।